দেখুন আমার এই ভাইটি এই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে একটা গাড়ি যাওয়াতে দেখুন রাস্তার নোংরা পানি আমার এই ভাইটির গায়ে এসে লাগে। তখন এই ভাইটি রাস্তার দিকে তাকিয়ে দেখে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে বন্যার পানি রাস্তায় এসে জমা হয়েছে। আসলে এই পানিগুলা কিন্তু এই ড্রেন দিয়ে যেতে পারতো, কিন্তু ড্রেনের মুখে দেখুন প্রচুর পরিমাণে নোংরা এবং ইট পাটকেলে ভরে রয়েছে। তারপরে দেখুন আমার এই ভাইটি একদম স্ব ইচ্ছায় এই ড্রেনটা পরিষ্কার করতে লেগে পড়েছে। আসলে আমার এই ভাইটি কিন্তু একটা মানবতার কাজ করছে। আসলে মানবতার কাজ করতে অনেক সময় টাকা লাগে না, কিন্তু এই মানবতার কাজ করার জন্য অনেক বড় একজন মনের মানুষ হওয়া লাগে। তো আমার এই ভাইটি দেখুন কত বড় মনের মানুষ। আমার এই ভাইটি কিন্তু চাইলেই এই ড্রেনটা পরিষ্কার না করে এখান থেকে কিন্তু সে চলে যেতে পারত, কিন্তু সে কিন্তু সবার কথা ভেবে এই ড্রেনটা পরিষ্কার করতে লেগেছে। তো দেখুন ড্রেনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমেছিল এবং ছোট ছোট পাথর জমেছিল। আমার এই ভাইটি কিন্তু আস্তে আস্তে তুলতে তুলতে দেখুন ড্রেনটা কিন্তু প্রায় ক্লিয়ার হয়ে গেছে এবং পানিগুলা দেখুন কত সুন্দরভাবে এখন যাচ্ছে। তারপরে দেখুন আমার এই ভাইটি রাস্তার উপরে যে নোংরাগুলো জমেছে সেই নোংরাগুলোও কিন্তু আমার এই ভাই দেখুন দুই হাত দিয়ে কত সুন্দরভাবে রাস্তার উপরে নোংরাগুলো পরিষ্কার করতেছে। আমার এই ভাইটির এই মানবতার কাজটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভাইটির জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন কথা বলতে বলতে আমার এই ভাই কিন্তু দেখুন রাস্তার উপরে যে নোংরাগুলো ছিল দেখুন দুই হাত দিয়ে সেই নোংরাগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করে দিল। আমার এই ভাইটির এই মানবতার কাজটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই এই ভিডিওটি তৈরি করে আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর আপনাদের কাছে যদি এই ভাইয়ের এই কাজটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তারপরে দেখুন আমার এই ভাই কিন্তু রাস্তাটা সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে এখন সে হাত মুখ ধুয়ে নিচ্ছে। এখন সে কিন্তু তার গন্তব্যে চলে যাবে। আমার এই ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল, আর আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।